গত কয়েকদিন আগে 22 বছরের সব সম্পর্ক ফুরফুরা শরীফের সঙ্গে জনাব হযরত মাওলানা মুফতি পীর আব্দুল কাইয়ুম সাহেব 22 বছর সম্পর্ক নাই, আমি কাউকে দেখিনি। কাইয়ুম সাহেব, মতিন সাহেব, আপনার যত সব আলেমরাও ছিল, আমি একা নিজে গিয়ে তাদের জামিয়া রহমানিয়াতে গিয়ে আমি তাদের সঙ্গে হাতে মোসাফা করে বুকে বুকে মানেকা করে পুরাতন কথাগুলোকে ভুলে গিয়ে আমি বলে দিয়েছি ডাইরেক্ট, আপনারা সামনের দিকে আগান। এই চোখ আমি দেখেছি, এই চোখ আমার যত দূর যাবে তত দূর আমরা যাব, তারপর আমরা সব এক। এখানে মতনৈক্য করবে, যে করবে তাকে সাইড করে দেবো একদম। সে পিঠের বেটা হও আর আমার মতো মলি সাহেব হও, কেটে বল। তোর মতো মলি সাহেব দরকার নেই, এক ঘরে হয়ে যায়। আর আমি বলে দিয়েছি, আমি একতা করার জন্য কেউ যদি আমাকে বয়কট করে, তো 14 গোষ্ঠীকে বয়কট করতে বলো। যা, রিজিকের মালিক আল্লাহ, যা বেরো এখান থেকে। ভুল বলছি বাপ? ও, যদি তোমাকে টাকার নোট দেয় 50,000 টাকা, নুগিটা না পাক, এখন আপনি সেই লোকটি ভাবছে আল্লাহ আজান হলো মসজিদে, নামাজ পড়তে পারলাম না, আমি খুব লজ্জিত। আল্লাহ বলছে ভাই ফেরেশতারা শোন, যখন ওই লোকটা যখন লজ্জিত হয়ে যখন আমার কাছে যখন আমাকে এরকম খেয়াল করে, আমি আল্লাহকে মাফও করতে পারি। আরেকবার যদি বলেন, এটা কাদের জন্য স্পেশাল হলো? আখিরি নবীর উম্মতদের জন্য। আমাদের নসিব আমরা অনেক বড় করে এসেছি, আর নসিব যদি ফাটাতে হয় আমরা নিজেরা ফাটিয়েছি। আপনার আত্মীয় স্বজন পরিজন, গ্রামবাসী, পাড়াবাসী বা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসাই আপনার কপাল ফাটাতে আসেনি, আপনি নিজে কপাল ফেটিয়েছেন। আপনি বেনামাজি হয়েছেন, শরীয়ত মানেননি। কোরআন শরীফ যদি বলি ভাই কোরআন পড়া জানেন, তখন বলে হুজুর ছোটবেলায় বাপ মরে গেছিল, হুজুর অনেক কষ্ট করে মানুষ হয়েছি, হুজুর পারি না। আল্লাহ বলছে তোরা কোরআন পড়তে পারবি না, তো পড়ার চেষ্টা কর। আমি বলি কোরআন শরীফটাকে কেউ যদি ধরে যদি অজু করে নিয়ে আর শাহাদত আঙুলটা প্রত্যেকটা অক্ষরে যদি বুলাই আর কোরআন শিক্ষার যদি চেষ্টা করে, আল্লাহ বলে যাও ওদের ঘরে এক খতম কোরআন শরীফ পড়া সব দান করে দিলাম। আরেকবার যদি বলেন, আমাদের রাস্তা কিন্তু খুব সহজ। আমার রাসূলকে একদিন সাহাবারা প্রশ্ন করছেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে? আমার রাসূল পাক বললেন না নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, মুরাকাবা করো। আমার নবী বললেন না, কি বললেন? ক্বালা আমলিক আলাইকা লিসানিকা, তোমাদের জুবানটাকে তোমরা হেফাজত করে রাখো, আমি আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলেন, মানে জুবানটাকে সঠিকভাবে থাকতে বলছে। তারপর বেশ কয়েকদিন পর আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা হুজুর জিজ্ঞাসা করছে, হুজুর কাল কিয়ামতের দিনে নাজাত পাবো তো? আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ক্বালা আমলিক আলাইকা লিসানাকা, প্রথম বললেন। দ্বিতীয় দিন বলেছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই মানুষটি শেষ কথাটা কালমা হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। আপনি বললেন হুজুর আমরা বুঝবো কি করে আমার শেষ কথাটা কালমা? প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবেন, একবার তওবা ইস্তিগফার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা পড়ে নিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমাটা পড়ে নিলেন। পড়ে নিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে, আল্লাহ সারাদিন যা কিছু করি চলো তোমার দরবার কোটি কোটি শুকর আদায় করি। আল্লাহ বলে ফেরেশতা দেখ আমার বান্দাকে আমি অল্প দিয়েছি, তাতে সন্তুষ্টি হয়েছে, যা ওকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর অনেকে বলেন যে হুজুর নামাজ পড়লে কি জান্নাত পাওয়া যাবে? না, আবার নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। দেখবেন কোন ফকিরকে আমরা কি করি, কোন ফকির যদি সে বলে ভাই 100 টাকা দান দাও, হাত পাতে। এখন তো 5 টাকা 2 টাকা 3 টাকা ফকিরকে দেওয়া যায়। ঘুরিয়ে আপনাকে 10 টাকা দিয়ে বলবে 1 কাপ চা খেয়ে ঘরে যা। এখন ফকির এসে বলছে 100 টাকা দাও, আমরা কি করি, যা বেরো 100 টাকা। আবার দ্বিতীয় দিন চাইছে, আবার বার করে দিলাম। তৃতীয় দিন আবার বার করে দিলাম। চতুর্থ দিন বার করে দিলাম। পঞ্চম দিন বার করে দিলাম। 6 দিনের মাথায় বার করে দিলাম। 7 দিনের মাথায় আমরা কি করি, বলে এই শোন তো তুই ডেলি জ্বালাস তো দেখি এখানে,
বলে ক টাকা লাগবে? বাবু 100 টাকা। 200 টাকা পকেট থেকে বার করে দিয়ে, 200 টাকার নোট হয় না আমাদের, আছে তো, 200 টাকার নোট দিয়ে বললে এলে, বলে বাবু আমার কাছে তো 100 টাকা নেই, খুচরো নেই। বলে যা তুই 200 টাকা নিয়ে যা। আল্লাহ বলছে তুমি প্রত্যেক দিন আমাকে সেজদা করবে, আমার কাছে চাইবে, কাঁদবে, আমি 7 দিনের একদিন তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবো। কোনো চিন্তা করার দরকার নেই। একটু আল্লাহ প্রেমিক হন। যখন আপনি আল্লাহ প্রেমিক হয়ে যাবেন তখন আপনি নবী প্রেমিক হয়ে যাবেন। যখন নবী প্রেমিক হয়ে যাবেন তখন আপনি আল্লাহ প্রেমিক হবেন। মুসা নবীর যুগে আল্লাহ পাক একটা লোক হায়াত পেয়েছিল 2000 বছরের বেশি। তার যুগের যুগের লোক যখন আসছে তারা বলা কথা করছে লোকটি জীবনে কোনো নামাজ পড়েনি, খোদাকে সেজদা করেনি। মুসা নবীর যুগে তাওরাত কেতাব পড়নেওয়ালা। এমন সময় লোকটি মারা গেছে। মারা যাওয়ার পর সবাই বলা কথা করছে যে এই লোকটা জীবনে কোনো খোদাকে সেজদা করেনি, এই জানাজার নামাজ আমরা পড়বো না। এই এখানে বসতো, চুপ করতে বলো তো। এটা কি? এটা কাউন্টার? যদি বকতে হয় এখানে এসে বকুক। আপনার কারো অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, একবার তকবির দিলে বুঝতে পারো না রে তাকবীর। যদি মন চাই ভেতরে এসে বসো, বাইরে এসে গ্যাজ গ্যাজ করবেন একদম। তো যাই হোক, যে কথা বলছিলাম, তা লোকটি মারা যাওয়ার পরে লোকজনের সবাই কি করেছে, লোক লাশটাকে নিয়ে গিয়ে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। ঠিক ফেলে। আমার আল্লাহ পাক মুসাকে যায়, মুসা তোমার উম্মত মারা গেল, তাকে গোসল দিল না, কাফন পরালো না, জানাজা পড়লো না, তাকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে, কি ব্যাপার? তখন মুসা নবী বলছে আল্লাহ, ও আপনারকে সেজদা করতো না, ও আপনাকে সেজদা করতো না। ওই সময় মুসা নবী চিৎকার করে যখন এই কথা বললেন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াস বললেন, এই মুসা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ বলছি জীবনে কোনোদিন আমাকে সেজদা করে নাই, ঠিক কথাই। তোমার উপরে যে কিতাবটাকে আমি আল্লাহ পাক নাজিল করেছি তাওরাত কিতাব, ওই তাওরাত কিতাব যখন পড়তো এমন সময় আখেরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক দেখার সঙ্গে সঙ্গে ওই নামের উপরে চুমা দেওয়ার জন্য, আখেরি নবীর নামের উপরে চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াস তার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। আচ্ছা, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ও তোমার উপর যে কিতাব নাজিল করেছি ওই কিতাবেতে আখেরি নবীর নাম দেখতো আর চুমা দিত, মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা থাকতো, নামেতে চুমা দিত, বলে আমি ওকে মাফ করে দিয়েছি। আরেকবার যদি বলা যাবে না, ওরই জন্য কাউকে কোনোদিন কাফের, কুফর, বেনামাজি, বেরোজগার, এবং বিশেষ করে আল্লাহ বলছেন যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে ভালো করে বুঝবেন, বিদায় নেওয়ার পরে তার যদি একটা কোনো কাজ যদি ভালো দেখতে পাও, আল্লাহ বলছে ওই কাজটা তার বারবার তোমরা আলোচনা করো, আলোচনার সাপেক্ষে আমি আল্লাহকে মাফ করে দেবো। খবরদার নামাজ পড়বেন। আপনি হুজুর জোহরের টাইম হয়েছে, কাজের মানুষ, কাজা হয়ে যায়, কাজা আদায় করে নেবেন। কাজাটা আদায় করে নিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি মাফ করে দেন, আল্লাহ আমি কাজা করে ফেলেছি। আল্লাহর কাছে যত নিজেকে নিজে নুইয়ে দেবেন, আল্লাহ বলছে বান্দা তোকে আমি জান্নাতি বলে কবুল করে নেবো। আরেকবার যদি বলেন। আর দেখবেন যারা খুব বড় লোক হয় তাদের কাছে ঘন ঘন কি লোক গিয়ে দেখবেন, সালাম আলাইকুম, ভালো আছেন? সালাম আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আপনি কোথায় ছিলেন, দুদিন দেখতে পাইনি, খবর লাইন এরকম। যারা টাকা আছে আর যার পয়সা নেই, সালাম আলাইকুম, সেকেন্ডে সেকেন্ড দেখা হয়, ডেলি দেখা হয়, কোনো খবর নেই। আর যার মাল আছে তার সব আছে। কবরে গেলে বুঝতে পারবে, কবরে গেলে বোঝা যাবে আমরা কোন জায়গায় বসবাস করছিলাম। একটু ভালো মনের মানুষ হয়ে যান, আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে কবুল করব জান্নাতি বলে। আরেকবার যদি বলেন আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবাদের নিয়ে নামাজ কালাম জোহরে আপনার ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর নবী আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছেন। বলতে বলতে সূর্যটা মাথার দিকে উঠে গিয়েছে। আল্লাহ নবী প্রত্যেকটা সাহাবাকে বললেন যাও চলে যাও, তোমরা যে যার বাড়ি চলে যাও। প্রত্যেকটা সাহাবা যে যার যখন বাড়ি চলে এসে সালাম দেয়, ঘরের দরজার কাছে সালাম দিয়েছেন,
আসসালামু আলাইকুম যখন দরজা সালাম দিয়েছে, ঘরের দরজাখানা খুলে স্ত্রী গণেরা বলছে ওয়ালাইকুম আসসালাম, তাফাদ্দাল, কি খবর বলেন, আপনাদের আসতে কেন এত লেট হলো কেন বলেন? অন্য কোনো কারণ নয়, আমার নবী তোমার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আজকে আপনার কি বলে সুমধুর আলোচনা করছিলেন, এবং আলোচনা শুনতে শুনতে সময় অনেকটা সময় চলে যায়। প্রত্যেকটা বাড়ির মেয়েরা বলতে থাকে না 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 না, আমরা বাড়ির মেয়েরা আমার রাসূল পাকের সোনার জবানের কথা শুনতে চাইছি। আল্লাহ রাসূলের দরবারে জোহরের নামাজ পড়তে গিয়ে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের বাড়ির মেয়েগুলো আপনার সোনার জবানের কথা শুনতে চাইছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন ফালা তাফআল, ফালা তাফআল, কখনো নয়, কখনো নয়, তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কথাবার্তা শোনাবার দরকার নাই, আমি রাসূলুল্লাহ আমার কাছে আনার দরকার নাই। তোমাদের বাড়ির মেয়েরা যদি কোনো আলোচনা শুনতে চায়, আয়েশার কাছে তোমাদের বাড়ির মেয়েগুলোকে জোহরের নামাজ পড়ে পাঠিয়ে দেবে, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে। এমন সময় মেয়েগুলোকে যখন এই কথা বলে পাঠান আল্লাহর নবী, মেয়েগুলো আসরের নামাজ জোহরের নামাজ পড়ে যায়, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসে। একদিন আলোচনা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে গিয়েছে। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন মহিলা মেয়ে ছেলে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, আম্মাজান মা আয়েশাকে সালামটা দিয়ে বলেন আম্মাজান আপনি যদি হুকুম যদি দেন, আদেশ যদি দেন, আজকে আপনার ঘরের বাতিটা একটু জ্বালিয়ে দিই। সঙ্গে সঙ্গে আমার আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে কাঁদছে। আম্মাজান মা আয়েশার কান্না থেকে মেয়েগুলো কাঁদতে শুরু করে দেয়। আম্মাজান মা আয়েশা বললেন মা ইউতিকে, মায়েরা তোমরা কাঁদছো কেন বলো? বলে আম্মাজান অন্য কোনো কারণের জন্য কাঁদি নাই, আপনার চোখ দিয়ে পানি বার হচ্ছে, আপনার ঘরের বাতিটাকে জ্বালাবার জন্য বললাম, আপনি কাঁদতে শুরু করে দিয়ে কারণটা জানতে পারলাম না। আমার নবী আম্মাজান মা আয়েশা বললো মা শুনে রেখে দাও, তোমার নবী আমার নবী দয়া নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিন হাসর মহামাঠে আল্লাহ আপনি আমাকে যখন তুলবেন, গরিবের সঙ্গে আসার নাসার করো আল্লাহ। এমন সব তোমার নবী আমার নবী দয়ার নবী আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছে, মা তোমরা কেঁদো না, কেঁদো না, তোমার নবীর ঘরেতে আজকে চিরাগ বাতি বলে আলো বলে কিছুই নাই, কিন্তু মাগরিবের নামাজের কিছুক্ষণ পর আমার রাসূলুল্লাহ যখন আমার ঘরে প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। আমার ঘরে আলো টালো কিছু নেই, প্রদীপ নেই, রসুল ঘরে ঢুকবেন আমার ঘরটা আলোয় আলোকিত হবে। আরেকবার জোরে বলা যাবে না? আজকে বাংলার মানুষ বেঙ্গলের একটা শেষ কিনারা এসেছি, সুন্দরবন এলাকা পাশে বাংলাদেশ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যায়। অরিজিনাল ঠিক করে কথা বলুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুই ছিল না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ঘরে ঢুকেছে, প্রদীপ আলো কিছুই ছিল না, ঘরটা আলো হয়ে গেছে। আপনি আমি ঘরে ঢুকলে ঘর আলো হয়? জোরে বলবেন। একজনের জবান না বন্ধ থাকে, উচ্চ আওয়াজে বলুন। যাদের মুখ বন্ধ থাকবে জানোয়ার বেঈমান, ওরা ইমানদার নয়, মুসলমান নয়, অন্য কোন জাতির মানুষ। উচ্চ আওয়াজে বলুন। আপনি আমি ঘরে ঢুকলে আলো হয়? ঝগড়া হয়? ঝগড়া হয় না? বিড়ি টানতে টানতে ঢোকেন, বিড়িখোর কজন আছে হাত তোলো দেখি। সব মাল, ও আল্লাহ, সব বিড়িখোর মাল বসে আছে পকেটে, বিড়ি রেখে জান্নাতের বাগানে বসে আছো। ছি ছি ছি, তোমাদের এখানে ওয়াজ করা থাকে না করাই ভালো তো। হ্যাঁ বাবা বেটা, এখানে তাবারক আছে তো, তাবারক খেয়ে যদি বিড়ি যদি খাও, আমি খোদার কসম দিয়ে গেলাম আল্লাহ, ওরা যদি বিড়ি যদি খেয়েছে ওদের পেটের মধ্যে ব্যথা কিনকিন করে যেন 1 বছর থাকে। জোরে বলো আল্লাহু আমিন। আর জোরে আল্লাহু আমিন নেই তার মানে কি যারা খায়নি তারা বলছে কি হলো, যারা তারা বলছে আনলি ফুরফুরা থেকে এই হুজুরদের ছেলে খুঁজে বাজি এই করতে পেয়েছিস। এদিকে বিড়ি খাবে, ওদিকে বউকে দিয়ে পাদে লাথি মেরে বলবে কে দেখি ওঠ না, ওঠ ওঠ ওঠ, এরকম করে নেবো কিছু। আরে জোরে বলো। বউ যদি নামাজ পড়ছে বেচারি, বলে এই হাঁসেরা আপনার কি বলে পুকুরে ডুব মারলে গেড়ি পায়, আর তুই যে সেজদায় যাচ্ছিস তোরা কি পাস? কত বড় জাহেলে মোরাক্কাব বলেন তো, কত বড় বিয়াদব। আল্লাহর
হুকুম নামাজে সেজদা করছে, আর সেই মেয়েটিকে বলছে, স্ত্রীকে বলছে, হাঁস ডুবে গেলে গেঁড়ি পাই আর তুই কি পাস? জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটু ভালো মনের মানুষ হয়ে চলুন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলতে পারতেন, এই তোমাদের বাড়ির মেয়েগুলোকে নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, বলতে পারতেন না? আর আমার মতো পীর সাহেব এসে যদি 10 বার এসেছে, এই হাইসা তোর মা, তোমার মেয়ে কই? বলে, হুজুর আমার মেয়ে 11 ক্লাস পড়ে। আরে নিয়ে এসো। মেয়েকে বলছে, মা তোকে হুজুর ডাকছে, চ। না মা আমি যাবো না, বড় হয়ে গেছে আমি যাবো না। আর ওই পীর সাহেব কাছে টেনে এনে পিঠে হাত তুলেছে, মা তুই কেমন আছিস, তোর বাপ কেমন, তোর মা কেমন? হারাম না হালাল? আরে জোরে বলুন। কোথায় যাবেন? যাবেন কোথায়? আপনি আমার কাছে শিক্ষা নেবেন? আমি তো 2 নম্বর, আমি তো নিজেই 2 নম্বর, আমি কি শিক্ষা দেব? শিক্ষা অর্জন করতে হবে। কেন? আপনার অধিকার, যেরকম বাংলার অধিকারকে বাংলার মানুষ বুঝে নেয়, আপনি আপনার ম্যান হিসাবে আপনার অধিকারটাকে আপনি বুঝে নেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার যদি বলেন না, নিজেরা তৈরি হন। যদি বলেন হুজুর কিভাবে তৈরি হওয়া যাবে? আম্মাজান মা আয়েশার ঘরেতে আল্লাহ রাসূলুল্লাহ একদিন জোহরের নামাজ, মাগরিবের ফজরের নামাজ পড়ে বেলা 9:30 10টার দিকে এসছে। এসে 10:30 বাজে আম্মাজান মা আয়েশা আমার রসুল পাকের জন্য রান্না করছেন। আল্লাহ রসুল এসে বসেছে, বসে কথাবার্তা বলছে। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে এমন সময় জোহরের আজানটা শুরু হয়ে যায়। জোহরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে জোহরের নামাজ আদায় করেন। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি আসলেন। আসার সঙ্গে সঙ্গে এমন সময় দেখা যায় আম্মাজান মা আয়েশা যেখানে রান্না করছিল সেই জায়গায় তিনি নাই, এমন ডান দিক বাম দিকে তাকাচ্ছেন, দেখতে পাচ্ছেন না। এমন সময় তিনি ঘরের দরজাখানা খুলে দেখতে পাচ্ছেন আম্মাজান মা আয়েশা সেজদায় গিয়ে আমার আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। এমন সময় আম্মাজান মা আয়েশাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুললেন না, সেজদাতে ওঠার পরে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে আম্মাজান মা আয়েশা কাঁদছেন। দোয়া যখন কমপ্লিট হয়ে যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা মা ইউতিকি, আয়েশা তুমি কেন কাঁদছো বলো? আম্মাজান মা আয়েশা কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি রান্না করছিলাম, যখন জোহরের আজানটা হয়ে গেছে আপনি আর নামাজ পড়ে চলে গেলেন, একটা আগুনে ঢিলা আমার হাতের মধ্যে এসে পড়েছে, জ্বালা যন্ত্রণা পায় এমন সব ফুসা উঠে গেছে। আপনার সোনার জবান থেকে আমি শুনেছি একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার পর যখন ছুঁচটা তোলা হয় গায়ে যতটুকু মাটি লেগে থাকে জাহান্নামের আগুন দুনিয়াতে ততটুকু এসছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার সোনার জবান থেকে শুনেছি, কিন্তু আমার হাতের মধ্যে ফুসা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার উম্মতের কথা মনে পড়ে যায়। আমি সেজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে আপনার উম্মতের জন্য কাঁদছিলাম। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে, আয়েশা শুনে রেখে দাও, তোমার মতো কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কোনো স্বামী যদি তার স্ত্রী বাচ্চা কাচ্চার জন্য কান্নাকাটি করে, কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য বাচ্চা কাচ্চার জন্য কান্নাকাটি করে, উভয়ের কান্নাকে আমার আল্লাহ পাক কবুল করে নিন, দুজনকেই জান্নাতি বলে কবুল করে নেবে। কাঁদবেন যখন দুজনে একসঙ্গে কাঁদবেন। স্বামী স্ত্রী দুজনে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদুন। আর বলবেন কেন কাঁদতে হবে হুজুর? বুখারী শরীফ হাদিস, আল্লাহ রসুল বলছেন 9 মাসে 6 মাসে আবার কোন বালা এলো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা دين لنا والحق لنا والعاجل لنا والكل لنا دين لنا والحق لنا والعاجل لنا والكل لنا الإسلام لنا دينا ميع القول لنا عجزناه هو سقنا اللهم صل على ওয়ালা আলি।
যাই হোক, আমার রসুল কি বললেন, স্বামী স্ত্রী দুজনে মিলে যদি একসঙ্গে যে আল্লাহর কাছে কাঁদেন, উভয়ের কান্নাকে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন না। নিজেরা তৈরি হন, ভালো মনের মানুষ হন। কেমন করে? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী একদিন মসজিদ নববীতে আসরের নামাজ পড়ে আমার রাসূল পাককে কেউ দেখতে পাচ্ছেন না। এমন সময় সাহাবারা খোঁজাখুঁজি করছে, দেখতে পাই না। মাগরিবের নামাজের টাইম হয়ে যায়, আমার রাসূল পাককে দেখা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা তোমারকে সঙ্গে করে নিয়ে বললো, ভাই চলো চলো দেখি আল্লাহ নবীর সংবাদটা আমি একবার নিয়ে আসি। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাহেব সংবাদ নেওয়ার জন্য এমন সময় আপনার কি বলে দেখ যখন খুঁজে পাচ্ছে না আম্মাজান মা আয়েশাকে, আম্মাজান মা আয়েশার কাছে ফাতেমার কাছে গিয়ে বললেন, এই ফাতেমা তোমার আব্বাজান কোন জায়গায় আছে বলো, আজকে আমরা খোঁজ করতে পাচ্ছি না, মাগরিবের নামাজে পেলাম না। ওই সময় আম্মাজান মা ফাতেমা তো জোহরা কলিজার টুকরা বলছেন, আজকে আমার আব্বাজান যে কোনো জায়গায় যাই আমাকে না বলে যাই না, আমাকে যখনই যাই সেরকম বলে যাই, কিন্তু আজকে আমি বলে যাই না, কোথায় গেছে আমি তা তো জানি নাই। ওই হযরত আবু বকর সিদ্দিক ওমরকে বললেন, ভাই চলো চলো আমরা দুই ভাই মিলে আল্লাহর নবীর সংবাদটা নিয়ে আসি। এমন সময় তারা তিনটে মাইল রাস্তা হেঁটে যাওয়ার পরে সবে সাদেক হয়ে গেছে, সবে ভোর হয়ে গেছে। আল্লাহর একজন বান্দা ছাগল ভেড়া দুম্বা চড়াচ্ছেন, ওই মানুষটাকে দেখতে পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালামটা দিয়ে বললেন, ইয়া আবা বকর, আমি আবু বকর। বলছে আনা আবু বকর। আরবি দেশের মানুষ তো, আরবিয়ান তো, সালাম দিয়ে বলছে আনা আবু বকর। বলছে তাফাদ্দাল। লোক কি বলছে তাফাদ্দাল, কি খবর? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজ বা গতকালকে আল্লাহর কোন বান্দা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছে কি? বলছে হ্যাঁ ভাই, গতকালকে সূর্য ডুবার আগে আল্লাহর একজন বান্দা, তানার চেহারা থেকে নূর আর নূর জ্যোতি বেরোচ্ছে, জ্যোতি বেরোচ্ছে। ওই মানুষটি ওই আপনার কি বলে পাহাড়ের মধ্যে উঠে গিয়ে সেজদায় গিয়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এটাই বলছে। তখন আবু বকর সিদ্দিক ওমরকে বলে, এ ওমর, ওটা অন্য কেউ না, এটা তোমার নবী আমার নবী। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। তখন বলছে যে ভেড়া চড়াচ্ছিল রাখাল, সে বলছে ভাই গতকাল রাত হয়ে চলে গেল, ওই লোক ওই মানুষটা যখন এসছে আমার ছাগল ভেড়া দুম্বা যা কিছু ছিল ঘরে নিয়ে যেতে পারিনি ভাই। ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছে আর অবলা জন্তুগুলোর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তখন বলছে আবু বকর সিদ্দিক, এই ওটা কেউ নয়, ওর তোমার নবী আমার নবী। আরেকবার জোরে বলা যাবে? আমার নবী আপনার নবী দয়ার নবীর কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে এমন সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আমি আবু বকর বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কেউ নয়, আপনার গায়ের সুরের সঙ্গে সাথে আবু বকর সিদ্দিক বলছি, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন, আজকে আপনার খোঁজ করতে আমি এখানে চলে এসেছি। আল্লাহর নবী এমন সময় তিনি সিজদা থেকে মাথা তুললেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনার প্রথম জীবনে আমি ঈমান আনি নাই, আমি আল্লাহর কোরআন শুনেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফাবুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এই কোরআনে আয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমান এনেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করে দেবেন। আমি ওমর আমার সারা জীবনের আমল ইবাদতগুলোকে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আপনি একবার সিজদা থেকে মাথা তুলে নিন। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী সিজদা থেকে মাথা তুললেন না। ওসমান গনি তিনি মাথা তুললেন না। আলী কারমুল আজম তিনি মাথা তুললেন না। এমন সময় আম্মা জান আলী কারমুল আজম, এমন সময় তিনি ফাতেমা তো জোহরার স্বামী, তিনি কি আমার নবীকে ফাতেমাকে সালাম দিয়ে বললেন, ফাতেমা তোমার আব্বাজানকে আমি চামড়ার চোখে দেখে এসেছি। না না না, আমার আব্বাজানকে দেখে আসেন নাই, আমার আব্বাজানের লাশটা দেখে এসেছেন বলে তারই জন্য আপনি বলছেন। এই ফাতেমা তুমি শুনে রেখে দাও, আমি জীবনে যদি একটা মিথ্যা কথা বলতাম তোমার আব্বাজান আমাকে জামাই বলে কবুল করতো না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার কসমকে মাথায় হাত দিয়ে বলেন তো, আমিও বলি আপনি বলেন, আজকে সকাল থেকে রাত্রির কটা বাজে, এখন কটা বাজে? 10:30, 10:35 বাজে। আচ্ছা বলুন তো, সকাল থেকে এই 10:30 পর্যন্ত আমাদের মিথ্যা কথা হয়েছে না হয়নি বাপ? হয়েছে না? আবু বকর সিদ্দিক হযরত আলী বলছে,
আমি যদি একটা মিথ্যা কথা বলতাম তোমার আব্বা আমাকে জামাই বলে কবুল করতো না। আরেকবার জোরে বলা যাবে না? কিভাবে খোঁজ করেছে বলেন তো? আর আপনি আমি যখন মেয়ের জন্য ছেলে দেখি, এই টাকা আছে, বলছে ও এমটেক পাস, বিটেক পাস, বিএ পাস, বিএ অনার্স, অমুক লয়ার, বলে এই টাকা আছে কি খবর লে? শিক্ষার কোনো যোগ্যতা নেই, টাকা আছে, টাকা থাকলে এসো আর মেয়েকে বিয়ে দেবো। ওরে খেমা, টাকার থেকে 100 বছর আগে গরিবটা আগে তোমার কি বলে জান্নাতে যাবে, সেটা মাথায় নেই। খালি হুক্কা হুয়া হুয়া হুয়া। কি পেয়েছেন? হযরত আম্মাজান মা ফাতেমা তো জোহরা কি বলছেন, বলছে তোমার বাপ আমাকে জামাই করতো না, বলে আমি যাব, আমি দেখবো। 3 মাইল যেতে হবে, বলে তা তো আমি রাজি। পাহাড়ে উঠতে হবে, বলে তা তো রাজি। পাহাড়ে উঠতে তুমি রাজি আছো? বলছে হ্যাঁ, পাহাড়ে উঠতে আমি রাজি আছি। বলে ঠিক আছে। আম্মাজান মা ফাতেমা তো জোহরা উঠলেন, ওঠার পর রাসূল পাক সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে কাঁদছেন। কে? আমার রসুল, আমার হাবিবে লাবিব। কি রে বাবা, জেনটেন আছে নাকি? তোমাদের এখানে লোক ভালো নয় ভাই, যাই বলো। নদী পারে সব সব 2 নম্বর মাল সব। আর পাশেই বাংলাদেশ তো। এখানে 100 টাকা হলে এখানে 200 টাকা, ওখানে 200 টাকা হলে 400 টাকা। বুঝিনি বাপ, সব বুঝি। তা যাই হোক, যে কথা বলছিলাম, কতক্ষণে যেতে পারবো আমি সেই চিন্তা করছি। তা যে কথা বলছিলাম, তার রসুল পাক এমন সময় আম্মাজান মা ফাতেমা তো জোহরা তিনি গেলেন। ফাতেমার কথা বলছিলাম তো, হ্যাঁ, ফাতেমা তো জোহরা তিনি গেলেন। যাওয়ার পর আব্বাজান, আব্বাজান আসসালামু আলাইকুম ইয়া আব্বাজান। আমি ইয়া রাসূলুল্লাহ বললাম, আমি ফাতেমা এসেছি, সেজদা থেকে মাথা তুলুন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আম্মাজান মা ফাতেমা তো জোহরার সালাম শুনে তিনি এমন সেজদা থেকে মাথা তুললেন না। আম্মাজান মা ফাতেমা তো জোহরা আবার কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমার স্বামী হচ্ছে আলী কারমুল্লাহ হযরত স্ত্রী বলছি, আপনি একবার সেজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন না। আম্মাজান মা ফাতেমা তো জোহরা কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি অন্য কেউ নয়, আপনার কলিজার টুকরা ফাতেমা বলছি, আমার দুটো সন্তান দুনিয়ায় বেঁচে আছে, ইমাম হাসান হুসাইন, আমার দুটো সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম, আপনি একবার সেজদা থেকে মাথা তুলুন। এমন সময় আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলছেন, এই ফেরেশতারা যাও যাও যাও, ফাতেমার কথা শুনে আমার আশে মোল্লার থরথর করে কাঁপছে। আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাও, আমার রাসূল যাতে রাজি, আমি আমি আল্লাহ তাতে রাজি। আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বড় নসিব আমাদের, নসিব আমাদের তকদির সব থেকে বড়, সব থেকে বড়। মুসা নবী, ঈসা নবী যত উম্মত ছিল তারা কি বলছে, হুজুর আমি জান্নাত পাবো? মুসা নবী নিজে বলছে, বাবা আমি কি করে চিন্তা করছি? হুজুর আপনি তো আমাদের নবী। বলে আমি তোমাদের নবী হতে পারি, তো জান্নাতে নিয়ে যাবো চিন্তা করছি। বলে তার কোথায় যাবো? বলে আখিরি নবীর কাছে যাও, সে যদি শাফাত করে দেয় আল্লাহ পাক তোমাকে একদম ডাইরেক্ট জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন। চিন্তা করেছেন আমার রাসূল পাকের কি পাওয়ার? আমার রসুলকে প্রথম আল্লাহ তৈরি করেছেন আর শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না? হ্যাঁ, মাথায় রাখবেন। আর নবীদের ইলম, এই আমার কথা অসুবিধা লাগছে? নবীদের ইলম স্বয়ং আল্লাহ পাক তাদের ঘরে একদম কমপ্লিট করে পাঠিয়েছেন। নবীদের ইলম দুনিয়াতে ইউনিভার্সিটি নবীদের জন্য নয়। নবীদের ইলম আল্লাহ পাক ডাইরেক্ট দিয়ে পাঠিয়েছেন। কি করে? একদম কমপ্লিট করে পাঠিয়েছেন। এখন এখানকার মৌলী সাহেবরা, পীর সাহেবরা কিছু বেরিয়েছে, তারা বলছে নবী উম্মি নবী কিছু জানতো না, মূর্খ। ওরে খেপা, হুদাইবিয়া সন্ধির সময় আল্লাহ নবী লিখলেন এবং সই করলেন কি করে যদি মূর্খ থাকতেন? আরে বাবা কি হলো রে বাবা, একটু হজ করতে দেবে না এরা? যা তোমাদের তোমরা করবে। গবাং গবাং করে বকছে খালি।
আমি একটু বাজে লোক ভাই, আমাকে একটু খারাপ লোক, খারাপ লোক, সামনে বলে কথা বলি, আমি পিছনে ভাই কথা বলতে পারি না কারো। কেন দাওয়াত করতে গেছিস? আমি গলায় গামছা দিয়ে বলেছিলাম আমাকে দাওয়াত করো, গিয়ে কাঁদছে, হুজুর আমার যাবো হুজুর, 10,000 টাকা হুজুর যাবো হুজুর, আমরা বেশি দিতে পারবো না হুজুর। আসার পরও দেখলাম উক্ষর, একদম উক্ষার লোক, একদম কথা বলছে যেন মনে হচ্ছে আমি তোমাদের গোলাম মতি খাটতেছি, যেন গলায় গামছা দিয়ে বলেছিল আমাকে দাওয়াত করে নিয়ে চলো, খাবেন খাবেন, চলেন চলেন, এই তাবিজ করতে হবে, চলে গেছে। চিটিং বাজের প্রিন্সিপাল সব কোথাকার। আমি বাবারে খুব কষ্ট পেয়েছি, আমি এরকম বাবার কোনো জলসা করি না বাপ, আল্লাহ পাক ওই রকম অবস্থা দেয়নি যে জলসা না করলে খেতে পাবো না। আমি পরিষ্কার বলছি, আমি দাদা হতে বাড়ির ছেলে হতে পারি, আমি অন্য কোনো পীরজাদার মতো হয়েই করি না। আমি যেটা বলি আমি তার ওয়েট রেখে বলি, আর যেটা বলি সেটাকে আমি তাকিদ করি, আমি সেটাকে আমি ভাবি, চিন্তা করি, তারপরে কথা বলি সাহেব। আমি নির্লজ্জ নই, পান খাবো, তারপরে তোমার কি বলে খৈনি, হুজুরা খালি এরম করছে, এরম করে দিল, ওরে আল্লাহ, এত কি বলে ওই ইয়ে নিয়ে, কি খৈনি নিয়ে এরম চুন নিয়ে, কি করছে রে? টেম্পার দিচ্ছি। বলে কাকে টেম্পার দিচ্ছিস? বলে হুজুরকে। এখন আপনার তো আমাদের ঘর টেম্পার দেন, বাপের বেটা হও, আমাকে টেম্পার দাও, তোমার কলজে ছিঁড়ে লোক একদম। আমি খুব খারাপ লোক, আমার কথা কষ্ট পাচ্ছেন না বাজি, বড় রাগী লোক তো আমার আমার আমি হলাম সেজে হুজুর কেবলার পৌত্র, পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকীর নাম আপনি শুনতে পারেন, আমি তার বড় ছেলে, আমি কাউকে কেয়ার করি না। গত কয়েকদিন আগে 22 বছরের সব সম্পর্ক ফুরফুরা শরীফের সঙ্গে জনাব হযরত মাওলানা মুফতি পীর আব্দুল কাইয়ুম সাহেব, 22 বছর সম্পর্ক নাই, আমি কাউকে দেখিনি। অনেক দেখলাম, দেখার পরে দেখলাম যে না, আমাদের কিছু করণীয়। আমি নিজে ভাবলাম, আমার অন্তরকে চিন্তিত করলাম, এই অন্তর, আমার কিছু করণীয় দরকার আছে। সেজলা হুজুর কেবলা উত্তরসূরি হিসাবে, কেন আলেমদের সঙ্গে আলেম দ্বন্দ্ব, এখন ওয়াকাফ স্টেট, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আমাদের মতো সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছি না বাপ? আরে জোরে বলো, বিভ্রান্তির মধ্যে পড়িনি? দেখবেন এই আপনার এটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, কিছু মনে করছেন না তো? দেখবেন হঠাৎ করে আপনার আধার কার্ড আছে, বলছে 3 বছর হয়ে গেছে, তোমার আধার কার্ড লিঙ্ক করতে হবে, শুক্রবার 12:30টায় তোমার টাইম। আপনার বয়স 60, আপনার বয়স 50, আপনার বয়স 45, 65, 70। বলে চাচা তুমি এখন বেরিয়ে যাচ্ছ লুঙ্গি পাঞ্জাবি পরে, পায়জামাজি পরে, জুম্মা রয়েছে আজকে তো। বাবা আমার 12:30টার টাইম আছে, নচেত আমার নাম সব কেটে যাবে, পোতাপুতি নাতি নাতি সব শেষ হয়ে যাবে। বাবা নামাজ থাক, আমি ওই কাজটা করে এসি। হয়নি বাপ? আর জোরে বলো, আমাদের ঘরে কিভাবে অপদস্থ করছে আমরা নিজেই বুঝতে পারি না। ওয়াকাফের বিল, ওয়াকাফ সম্পত্তির বিল কাজকে আপনাকে আমার ছিনিয়ে নিচ্ছে। কি করবে জানেন? এটা কবরস্থান তো আপনাদের পাশেই, হ্যাঁ, এই কবরস্থান ওদের হাতে যাবে। আমাদের গ্রামে, আপনার গ্রামে কেউ যদি মারা যায়, সেই পাড়ার লোকেরা কাজে বেরোয়, কবর খনন করে, তার বাড়িতে দেখভাল করে, এরকম করে না? খাওয়া দাওয়ার ব্যবস্থা করে না বাপ? যার যেরকম আছে, হয় না এরকম? হয়। তখন কি হবে? তখন আপনি মন গেলে আপনি কবর করতে পারবেন না, সরকারের লোক আসবে, দেখবে এখানে কোনো কবর ছিল কিনা, টেস্ট করবে, তারপরে কি করবে? বলে হ্যাঁ তুমি এতটা, তুমি কবরটা খোঁড়ো। বলে বাবু এই পাতা তো লম্বা লাশটার, বলছে এরকম কুকুরেই দাও। পরের এটা সরকার বলেছে ওই জায়গাটা আমরা আবার একটা দেবো। আবার ভিতরে ওরা কি করবে, লাশটাকে সাইড করে নিয়ে যে একটা ইঞ্জেকশন পুশ করে দেবে। পুশ করে দিলে 6 মাসের মধ্যে আপনার শরীর পুরো হাড়হাড্ডি হয়ে যাবে। 6 মাস পরে সরকারের লোক আসবে, এসে আপনার ওই হাড্ডিগুলোকে নিয়ে নদীতে ফেলে দেবে, আবার একটা কবর হবে। বুঝতে পেরেছেন না পারেননি? এই আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই ওয়াকাফের জন্য আপনার তৎপর হন। এরই জন্য মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব, মতিন সাহেব,
আপনার যত সব আলেমরাও ছিল, আমি একা নিজে গিয়ে তাদের জামিয়া রহমানিয়াতে গিয়ে আমি তাদের সঙ্গে হাতে মোসাফা করে বুকে বুকে মানেকা করে পুরাতন কথাগুলোকে ভুলে গিয়ে আমি বলে দিয়েছি ডাইরেক্ট, আপনারা সামনের দিকে আগান। এই চোখ আমি দেখেছি, এই চোখ আমার যত দূর যাবে তত দূর আমরা যাব, তারপরে আবার যেখান থেকে চোখ শেষ হবে সেখান থেকে আবার দাঁড়িয়ে আবার সামনের দিকে তাকাবো। আমরা পিছনের দিকে তাকাচ্ছি না, আমরা মোমেন মুসলমান, আমরা আলেম সমাজ, এবং আমরা যে পন্থা অবলম্বন করি আহলে সুন্নতুল জামাত। এটা কি ভুল হচ্ছে বাবা আমার কথা? এতে আপনার কি খুশি না বেজার? খুশি না? আমরা সব এক। এখানে মতনৈক্য করবে, যে করবে তাকে সাইড করে দেবো একদম। সে পিঠের বেটা হও আর আমার মতো মলি সাহেব হও, কেটে বল। তোর মতো মলি সাহেব দরকার নেই, এক ঘরে হয়ে যায়। আর আমি বলে দিয়েছি, আমি একতা করার জন্য কেউ যদি আমাকে বয়কট করে, তো 14 গোষ্ঠীকে বয়কট করতে বলো, যা, রেজেকের মালিক আল্লাহ, যা বেরো এখান থেকে। ভুল বলছি বাপ? ও, যদি তোমাকে টাকার নোট দেয় 50,000 টাকা, এসো না, আমি দেখাচ্ছি। এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এই আমার কথা এবার কষ্ট পাচ্ছেন? আমি একটুখানি বাজে টাজে কথা বলে ফেলছি তো, হাতটা দাও না। আমি যদি কাইম সাহেব আমাকে যদি একটা রাখেন না, কথা মোটা ভাড়া দেখতে, মাশাআল্লাহ ভালো আছেন তো? ভালো করছি, ভালো। আর যদি পাতলা হয়, চিনি না, কি হবে? হুজুর, সে 50,000 টাকা দিলাম আপনাকে, হাদিয়া দিলুন, আর হুজুরা দেখছে, ফুরফুরা হুজুরা, আমি ডাইরেক্ট বলি, ওরা দেখছে মাল পাটি মোটা আছে কি, আরে খান, আরে কচি মাথার কল্লা ভেঙে হুজুরের ছেলের পাতে দিয়ে, হুজুরের কল্লা উঠ পড়ে। তার 1.5 মাস 2 মাস পরে বলে, হুজুর আসসালাম, চিনতে পারছেন? কি বাবা? তখন তো মোটা টাকা দেয়নি, তখন তো পাতলা দিয়েছে মাল, বা দেয়নি। কে বাবা তুমি? বলে হুজুর সেই 50,000 কবে মনে থাকে বাবা, বয়স হয়ে গেছে। আল্লাহ হেফাজ, আল্লাহ হেফাজ। আবার যদি 500 টাকার নোট 50,000 দিত, আবার মনে করতো। যাবেন কোথায়? হ্যাঁ, আপনার ইমানটাকে যে স্থির ভাবে একজনের কাছে বসে রাখবেন, সে রাখার জায়গাটা কোথায়? ওটা আপনাদের দোষ নয়, আমাদের দোষ। আমরা মৌলী সাহেব, পীর সাহেব, আমাদের দোষ। আমরা হলাম নির্লজ্জ। আমরা টাকার কাছে, পয়সার কাছে, বিবেকের কাছে আমরা বিক্রি হয়ে গেছি। আমার মুজাদ্দেদ জামান না না না, বিক্রি হয়ে যায়নি। কি কথা ভুল বলছি নাকি? দাদা 5 হুজুরকে বিক্রি হয়ে গেছিল, আল্লামা বসিরহাটি হুজুর বিক্রি হয়ে গেছিল, আল্লামা নেসরউদ্দিন সাহেব হুজুর বিক্রি হয়ে গেছিল, পানিগোবরা হাফেজ সাহেব হুজুর বিক্রি হয়ে গেছে, হ্যাঁ, গোরাচাঁদ বাবা বিক্রি হয়ে গেছে। তার দরবারে তিনি যদি জিন্দা না হয়, তার দরবার হাজার হাজার মানুষ গিয়ে কেন মান্নত করছে? আমরা মান্নত করাটা হারাম বুঝি। তার কাছে যাচ্ছে তো কিনা? কেন যাই? নিশ্চয় কিছু ক্যারিশমা আছে। ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিছু ক্যারিশমা তার আছে, মানুষ তার জন্য পাগলের মতো ছুটে যায়, নিয়ত রাখে। আমরা বলি বাবা ওটাকে তোমরা করতে যেও না, ওরকম ভাবে সিজদা করতে যেও না। পীরের দরবারে চাও, খাজা সাহেব হুজুরের দরবারে চাও, দাদা হুজুরের দরবারে চাও, তোমার বাপের দরবারে চাও, ওসিলা দাও আল্লাহ, তোমার দরবারে ওসিলা। আমার বাপের কবর এসেছে, আল্লাহ আমার বাপের কবরটাকে তুমি আপনি ঠান্ডা করে দাও, বাপের কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ, আপনার কুদরতে হাত দিয়ে করে দাও। এটাই বলা হয়তো? আরে জোরে বলে, এটা বলা হয় না তো? এটাই আমরা বলি, আল্লাহ তুমি বাপকে মাফ করে দাও, আল্লাহ তোমার কদম, তোমার রহমতের ওসিলায়, আমার নবী পাকের কদমের ওসিলায়, বলি না? এটা তো ঠিক। আমরা তো বলিনি আল্লাহ দাদা হুজুর দরবারে এসেছিল, দাদা হুজুর চেয়ে দাও, দাদা হুজুর করে দাও। না 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 না, ও লাইনে গেলে আমরা বেলাইন হয়ে যাব, ইমান থাকবে না রে ভাই। ও লাইনকে যত আপনি আমি ঠিক করে রাখবো, আল্লাহ বলছে বান্দা তোমাকে আমি জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলে যাবে না? তো আম্মাজান মা ফাতেমা তো জোরা বলেছিল, আব্বাজান আমার 2টো সন্তানকে আমি কুরবান করে দিলাম, আপনি একবার সেজদা থেকে মাথা তুলুন না। আমার আল্লাহ যাই জিবরিল যাও আমার নবীকে বলে দাও, আমার রাসূল যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? কত বড় তাহকিক, কত বড় মনের কথা আজকে চিন্তা করতে পারলেন? আজকে সেই মনোভাব নিয়ে চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করবেন, আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেককেই জান্নাতি বলে কবুল করে নেবেন। আর আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না। এটা কি খাওয়ার পানি? এটা জকে জকে জকে
খাওয়ার পানি তো দাও তো। দরুদ শরীফ আল্লাহুম্মা अगर आशाह को बनम नेहद बर चश्मे मन पारा अगर आशाह को बनम नेहद बर चश्मे मन पारा के खागे पाओ बख्शम दुनिया उकबारा अल्लाहुम्मा वाला हाले अगर हाँ तुर के शिराजी नेहद बर चश्मे मन पारा अगर हाँ दुर के शिराजी नेहद बर चश्मे मन पारा के खाके पाओ बख्शम दुनिया उकबारा अल्लाहुम्मा वाला हाले তো যাই হোক নামাজ পড়া হবে তো ইনশাল্লাহ। একটু জোরে বলুন। হাত তুলছেন আপনারা সবাই? কই তুলুন তো একবার সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই তোলেন, দুটো হাত একসঙ্গে তোলেন। বাহ 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 বাহ, মাশাআল্লাহ। নারে দিবে আল্লাহ। আমি না বলাতে খালি বলেছি আল্লাহ নামাজ পড়বেন তো। আল্লাহ এই গ্রামের নাম কি? ভবানীপুর, মিলাটি, নীলাটিপাড়া, এই গ্রামের মানুষজন আল্লাহ আমি নামাজ পড়বেন তো জিজ্ঞাসা করেছি, এরা হাত তুলে তারা সাক্ষী দিয়েছে। আল্লাহ এই রাত্রি যদি মওত হয়ে যায়, এই সময় যদি মওত হয়ে যায়, 5 ওয়াক্তের নামাজি বলে আল্লাহ তুমি আমাদের করে কবুল করে নাও। আরেকবার যদি বলেন, নিজেরা তৈরি হন। বহু জলসা করেছি বাপ, আপনাদের মধ্যে এত সাহস লোক দেখিনি। একদম হাত তুলে দিয়েছেন যে না হুজুর নামাজ পড়বো। বাপ তার টানাটানি একটু বন্ধ করো। বলে হুজুর এটা যেন বড্ড খারাপ। হ্যাঁ এসো এখানে এসো। বাহ 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 বাহ, এই হাসছো কেন? যে হাসবে তাকে তার মুন্ড ভেঙে দেবো একদম। কি নাম? আছে নাকি পকেটে? বলছি খান নাকি? না মাঝে আর খাবে না তো? এই নি বলছে আর খাবো না। সবাই খুশি? সবাই খুশি? একবার তাকবীর দেন। নারে দেবে, নারে দেবে। আল্লাহর ভাইজানের নিয়তকে কবুল করো। আল্লাহ হায়াতকে দারাজ করো, নসিব তকদির বড় করো। আল্লাহ আজকে একটা হারাম জিনিসকে, মাকরু জিনিসকে আজকে পরিপূর্ণ হারাম করে দিচ্ছে, তুলবে না বলে আল্লাহ এই ভাইজানকে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত আমার এই ভাইজানের মওত দিও না। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহ যেন রুজি রোজগারে বরকত দান করে। যাও দোয়া করছি। একজন হেদায়েত হয়ে গেল, আল্লাহ পাক সবাইকে হেদায়েত করে দেবে। আমার কথা কষ্ট হচ্ছে না? বলে সব এই পুরো বেলাইনে কথা বলছে, লাইনটা বেলাইন হয়ে যাচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? রসুলকে যত মানবেন, আল্লাহকে যত ভালোবাসবেন, আল্লাহ তোমাকে ভরিয়ে দেবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা সামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়ালা হুম আযাবুন আযীম, তোমাদের উপর সাত কঠিন আযাবকে বর্ষিয়ে দিলাম। আল্লাহর কোরআনের আয়াতের কথা তাফসীর করতে গিয়ে মুসা আপনার কি বলে, আল্লাহর এক বান্দা এমন সাথে নামাজের মধ্যে জানাবেন কি, আপনার জুনায়েদ বাগদাদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আসরের আজান হয়ে গেছে, নামাজে মুসাল্লা বিছিয়ে দিয়েছে, তিনি নামাজে দাঁড়াবেন। একটা জওয়ান যুবক ছেলে জুনায়েদ বাগদাদিকে গিয়ে এমন সময় বললেন, সালামটা দিয়েই বললেন, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা কর, মাফ করে দেবেন, আপনি কি আসরের নামাজ আদায় করবেন কি? বলে বেটা আমি আসরের নামাজ আদায় করবো। বলে হুজুর আমিও আসরের নামাজ আদায় করবো না। এমন সময় বললো, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমার মাথার মধ্যে একটা ছোট্ট ঘাটলি আছে, এই জায়গায় রেখে যাবো কি, আপনি একটুখানি বলে দিন। বলে বেটা এই জায়গায় তুমি রেখে দাও। এমন রাখবার পরে বললো, হুজুর আমি কচু করে আসবো।
বলে বেটা তুমি ওযুটা করে আসো। যখন ওযুটা করতে যাই ওই সময় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আধ্যাত্মিক চোখ দিয়ে অন্তরের চোখ দিয়ে দেখতে পেয়ে গেছে, এমন সব দেখতে পেয়ে যাচ্ছে ছেলেটা হলো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। ওই সময় জুনায়েদ বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছেলে যখন ওযু করে আসলেন বলল বেটা তুমি আসরের নামাজটা তুমি ইমামতি করো। না 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 হুজুর আপনি আমার বয়সে বড়, ইলমে বড়, কালামে বড়, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি ইক্তেদা করবো হুজুর। না 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 বেটা তুমি নামাজটা পড়িয়ে দাও। একবার দুবার তিনবার পাঁচবার বলার পরে ছেলেটা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ আদায় করতে 50 থেকে 52 মিনিট সময় যায়। ডান দিক বাম দিকে সালাম ফেরার পরে জুনায়েদ বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় বললো বেটা তোমার নামাজ পড়তে এতটা সময় গেল কি করে বলো? বলে হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি এমন সময় যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আবার মনে মনে ভাবি আমি ফুলসিরাতেও দাঁড়িয়ে রয়েছি, ডান দিকে খেলে গেলে জান্নাত, বাম দিকে খেলে গেলে জাহান্নামে চলে যাব। হুজুর আমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যাই, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। আমি যখন আমি রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে সুবহানাবিল আজিম বলি নাই, আমি সুবহানাবিল বলার পর চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে লাব্বাইক আমি হাজির আছি, সঙ্গে সঙ্গে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাই। হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। আমি সিজদায় যাওয়ার পরে সুবহানাবিল আলা বলি নাই, আমি সুবহানাবিল বলার পর চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে লাব্বাইক আমি হাজির আছি, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আমি দাঁড়িয়ে যাই। এইভাবে নামাজ আদায় করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। ওই সময় জুনায়েদ বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ বলল বেটা শুনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, তোমার মতো কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি আখিরি নবীর উম্মত উম্মতি যদি এইভাবে নামাজ যদি আদায় যদি করতে পারে আল্লাহ পাক উভয়কে জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবার শরীফের কথা বলতে গিয়ে, আজকে সিজদার কথা বলতে গিয়ে, নামাজ ইবাদত বন্দেগীর কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে রয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আমার নবী আপনার নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে, আমার রাসূল পাক বড় চিন্তার মধ্যে আছেন। আবু বকর সিদ্দিক আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন, হুজুর আজকে আপনার মনটা কেন খারাপ বলেন? আমার নবী আপনার নবী দয়া নেই বললেন এই আবু বকর শুনে রেখে দাও, সালমা বলে আমার একটা সাহাবিয়া আছে, মহিলা আছে, সে ঈমানে আনার জন্য আজকে আপনার সালমান মনিব তাকে মারবার জন্য শিখ করেছে, দোহাতে আপনার কি বলে দড়ি বেঁধে দিয়েছে, দুই পায়ের মধ্যে জড়িয়ে বাঁধিয়ে বেঁধে দিয়েছে, আর মাত্র কিছুক্ষণ টাইম দিয়েছে, তারই জন্য আমার মনটা বড় বেচাইন হয়ে আছে। আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি সালমান মনিবের কাছে যেতে পারি? বলে তুমি যদি চলে যেতে পারো, যাওয়ার পরে সালমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায় দুটো কথা বলে দিও, তোমার নবী আমার নবী দয়ার নবী তোমাকে সালাম দিয়ে দিয়েছে এবং আল্লাহ পাক তোমাকে জান্নাতি বলে কবুল করেছে। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ, আমার বান্দা বান্দীরা যদি আজকে ফি সাবিলিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, 5 ওয়াক্তের নামাজ পড়তে গিয়ে 1 ওয়াক্তের নামাজ এমন সময় জোহরের নামাজ টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, এমন সময় মনে মনে ভাবছে না 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 নামাজ থাক, নামাজটা থেকে আপনার কাজ থেকে যাক, নামাজটা পড়েলি, নামাজ থাক কাজটা করেলি, যদি নামাজ যদি রেখে দেন আমার আল্লাহ পাক গুনাহ দেবে, যদি নামাজ আদায় করেলেন আমার আল্লাহ পাক বলছে ওই বান্দা বান্দি কাজ রেখে দিয়ে নামাজ আদায় করেছে আমি তাকে সুহাদা বলে কবুল করেছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আমি চিনতে পারলাম না, আমার রাসূলকে মহব্বত করতে পারলাম না, আমার রাসূলকে আপনি ভালোবাসতে পারলাম না। আর আপনার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জীবনে ঈমান আনে নাই, পরবর্তীতে ঈমান আছে, ইতিহাস অনেক বড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সময় সালমান মনিবের কাছে গিয়ে বললেন এই সালমান মনিব তোমার কি হয়েছে বলো, তোমার কি হয়েছে? বলে সালমান আজকে কালমা পড়ে তাকে কতল করে দেবো। বলে আজকে কি আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি? বলে অবশ্যই সাক্ষাৎ করতে পারে, সময় আর নাই। এমন আবু বকর সিদ্দিক গিয়ে বললেন এই সালমা তোমাকে আমার আল্লাহ পাক সালাম দিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ পাক তোমাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে, সুসংবাদটা আল্লাহর নবী তোমাকে দিতে বলেছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাত্র 2 মিনিট 3 বাকি আছে। মনি বলছে এই সালমান মোহাম্মদের কালমা ছেড়ে দাও,
তোমাকে পরিত্যাগ করে দেবো। বলছে আল্লাহ এক, আমার আল্লাহ এক। বলছে আমার আল্লাহ এক, আমার অদ্বিতীয় কেউ আল্লাহ নেই। নবী, আখরি নবী। আরেকবার জোরে বলেন না। সালমান, তোমার ঘোড়ার ওপর দিয়ে, তোমার পায়ের তলা দিয়ে ঘোড়ার মধ্যে আমি চাকু লাগিয়ে দিয়েছি, আমার দুটো ঘোড়া তোমার ওপর দিয়ে যাবে, তুমি টুকরো টুকরো হয়ে যাবে। তখন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সালমার উপর যখন দুটো আপনার ঘোড়া যখন চলে গেল, কোচ করে কেটে আর শরীর পুরো টুকরো টুকরো। আমার রাসূল বলছে এই, তোমরা যদি জান্নাতের মানুষ দেখতে চাও, একবার সালমার লাশের কাছে দেখো, ওটা হলো জান্নাতি লোক, ছেলে মেয়ে। আরেকবার যদি বলা যাবে না, ও আমার জান্নাতি মেয়ে। চিন্তা করেছেন ইমানকে কিভাবে মজবুত রেখেছেন? আমার রাসূল পাকের দরবারে এসেছেন সাহাবারা, খুব ভালো করে শুনবেন, কষ্ট হচ্ছে না তো? রাসূল পাক আবু বকর সিদ্দিক এসে, হুজুর মন খারাপ, আল্লাহর নবীর আবার মন খারাপ। কি হয়েছে হুজুর, কি হয়েছে? বলে এই বিলাল আছে না? বলে হ্যাঁ, ওই বিলালের মনিব খুব ডিস্টার্ব করছে, উমাইয়া বিন খালফ। কি হচ্ছে? বলে বেলাল কলমা পড়েছে বলে ওর হাত দুটোকে বেঁধে দিয়েছে, পা দুটোকে বেঁধে দিয়েছে, গলায় জিঞ্জির লাগিয়ে দিয়েছে, হাতে জিঞ্জির লাগিয়ে টেনে টেনে উত্তপ্ত বালির উপর দিয়ে নিয়ে যাচ্ছে। বেলালকে বলছে তুই পরিত্যাগ করো। সে বারবার বলছে আল্লাহ এক, আমার আল্লাহ এক। আরেকবার জোরে বলা যাবে না? বলে হুজুর আমি কি একবার যাবো? হ্যাঁ যাও। বেলাল আবু বকর সিদ্দিক বেলালের মনিবের কাছে গিয়ে বলছে ভাই এই কি হয়েছে? দেখো তো বেলাল কি ছেলে বলো তো, মোহাম্মদের কলমা পড়ছে। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে বেলালের কলমা পড়ছে। তো বেলাল কলমা পড়ছে, তখন আবু বকর সিদ্দিক বলছে তো আপনি বেলালকে আজাদ করবেন, বিক্রি করবেন? হ্যাঁ, টাকা দাও। কত? রিয়াল বলেছে, টাকা বলেছে, দিয়ে দিয়েছে। বেলাল হাতে হাতে পায়ে সব শিকল খুলে দিয়েছে। আবু বকর সিদ্দিকের সামনে আসছে, বলছে আবু বকর ভাই। বেলাল বলছে কি? বলছে আপনি তো আমাকে আজাদ করলেন, আপনি আমাকে কিনে নিয়েছেন, আপনার হুকুম ছাড়া আমি কিছু কাজ করতে পারবো না। বলে না, তা একবার আল্লাহ নবীকে দেখতে পাবো না? আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে অনেকদিন দেখিনি ভাই। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাই বেলাল তুমি শুনে রেখে দাও, তোমার জন্য তোমাকে আমি আজকে আপনার কি বলে এই জায়গা থেকে বসে দিয়ে এনেছি, অন্য কোনো কারণে নয়, এটা আমার জন্য নয়, এইটা স্পেশাল আমার রাসূল পাকের জন্য আমি তোমাকে সরিয়ে এনেছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জন্য নয়, আমার রাসূলের জন্য। আরেকবার জোরে বলা যাবে না? এমন সময় বেলাল কি করলেন, মক্কা ফাতে হয়ে গেলেন। এই বেলাল আজান দাও। বেলাল তোতলা ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মানুষ তখন ডান দিক বাম দিকে তাকাচ্ছে, বলে হাইয়া আলাস সালাহ। নামাজ ফিরে আসছে, নামাজের দিকে ফিরে আসো, হাইয়া আলাল ফালাহ, চলে যাও। হাত মুখ ধুচ্ছে, বেলালের দিকে তাকিয়ে আছে, এইভাবে কর্কশ টান দিচ্ছে, কিন্তু বেলালের আমাদের যারা সব ছিল তাদের ভিতরে যেন মনে হচ্ছে মধুর মতো টান। কিসের জন্য? ইসলাম জিন্দা হয়ে গেছে। আরেকবার যদি বলেন যেমন এই বাংলার মানুষ, উত্তর 24 পরগনা একটা কোণের মানুষ, একটা দ্বীপের মানুষ তোমাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যায়। এই ভক্তিটা ঠিক মতো রাখো, ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে তোমার রুজি রোজগার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। নামাজ ঠিক মতো পড়েন, শরীয়ত মেনে চলুন, ব্যাস, আর টেনশন করতে হবে না। বেলালকে বেলালের মনিব তিনি বললেন, যখন আজাদ করে দিল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল সারা জীবনটা রয়ে গেল। একদিন সবাই মনে মনে ভাবছে বেলাল কাজকে আজান দিতে দেবো না, আমরা আজান দিতে পারি না। বেলাল আজান দেয়নি, আল্লাহ রাসূলের ঘুম ভাঙেনি, ফর্সা হয়ে গেছে। আমার রাসূল বলছে এই ফজর আজান হয়নি? বলে হ্যাঁ হয়েছে। তখন আমার রাসূল বলছে এই বেলাল আজান দিয়েছে? জি না হুজুর, বেলাল দেয়নি। ওরই জন্য আমি নবী আমারও ঘুম ভাঙেনি। আরেকবার যদি বলা যাবে রাসূল। বাপ আপনারা সব ভালোবাসার মানুষ,
মানবতার মানুষ এখানে বসে আছেন, প্রেম প্রীতির মানুষ বসে আছেন। একটুখানি আপনাদের ঘরে যদি আমরা সাপোর্ট করতে পারি, আপনারা অনেকটা আগাতে পারবেন। তারই জন্য আপনাদের প্রত্যেককে বলবো, ঘরে বসে থাকলে কাজ হবে না। নিজেদের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য রেখে মাসে একটা দিন আমাদের ফুটবল শিবির দেবেন। আমার ওখানে জেকেরের মাহফিল হয়, আসুন। আমি 7:30-8টার মধ্যে শেষ করে দিই। শীতের রাত, এই ঘরে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। এসে নিজেদের আত্মাশুদ্ধির জন্য কিছু কাজ করুন, মনের কিছু খোরাক তৈরি করে নেন। দাদা হুজুরকে বলে 5 হুজুরকে ভালোবাসেন, সেই ভালোবাসার জিনিসগুলো এখানে আছে। সেই যন্ত্রগুলো যদি ঠিক যদি করে নিতে পারি, নিঃসন্দেহে আমাদের ঘরে যতই মানুষ আমাদের ঘরে লাঞ্ছিত করুক, আমরা কোনোদিন পরাজয় হব না। আমরা সারা জীবন জিন্দা হয়ে থাকবো। আরেকবার জোরে বলেন, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? তো যাই হোক, আপনাদের জলসা এটা বাৎসরিক জলসা তো, হ্যাঁ? কত বছর হচ্ছে? ইস্তেহার নেই? 29 বছর ধরে আপনাদের জলসা হচ্ছে। আল্লাহ পাক করাচ্ছেন, আপনারা করছেন। বাপ, সামনের বছরে জলসা হবে তো, না বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, হবে তো। হ্যাঁ, আজকে কত কিলো চাল রান্না হয়েছে? 100 কেজি। বাপ, দুজন আল্লাহর বান্দা 20 কেজি করে। সব দেওয়া আছে। এগুলো কি? ও, সামনের বছরে জলসা হবে তো, এগুলো লাগবে, তাই তো? লাগবে আলু 1 বস্তা,